প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমেরিকান ডলার একটি অত্যন্ত শক্তিশালী মুদ্রা, যা পৃথিবী জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ভিন্ন ভিন্ন দেশের রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও রিজার্ভ কারেন্সি হিসেবে আমেরিকান মুদ্রাটাই ব্যবহার হয়। আমেরিকান ডলার বিভিন্ন খাতে বাংলাদেশে আসে, যেমন কি আপনার প্রবাসীদের হাত ধরে আসে। গার্মেন্টসের যেই পণ্য রপ্তানি হচ্ছে সেখান থেকে আসে। আরেকটি মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে, তারপরে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের হাত ধরে আসতেছে। যেমন আপনার ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, টিকটকে বলেন, এখান থেকে আপনার আমেরিকান ডলার আসতেছে। এখন আমেরিকান ডলার সবাই আয় করতে পারে না। আমেরিকান ডলার আয় করতে হলে মানুষের কঠোর পরিশ্রম করতে হয়, সেই পথ অবলম্বন করতে হয়। এখন আমরা কিভাবে আমেরিকান ডলার আয় করব, সেটার জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। আমরা আমেরিকান ডলে আমরাও জাতীয় পর্যায়ে আমরা অবদান রাখতে পারি। আমরা সেজন্য চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে কি, আমরা যদি আমেরিকান ডলার আয় করে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারি, সেটাও এক ধরনের ভালো কাজ, কারণ দেশ ও জাতির জন্য এটা কল্যাণকর। তাই আমরা চেষ্টা করতে হবে কিভাবে আমেরিকান ডলার আয় করতে পারি। সেটার জন্য এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন এবং কি যারা কন্টেন্ট তৈরি করতেছেন, আমি আপনি সবার ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ভালো মানের কন্টেন্ট তৈরি করে আমরা যদি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারি, আমেরিকান ডলার আয় করতে পারি, তাহলে আমরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবো। কারণ হচ্ছে দেশের অর্থনীতি প্রচুর পরিমাণ খারাপ। আপনারা জানেন, দেশের চারদিকে নানান রকম সমস্যা। তো সেক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি কেউ $1, $0.5, $0.5, $10, $20 এভাবে যদি আমরা আয় করতে পারি, এটা কিন্তু আমাদের একটা অর্থনীতিতে অবদান রাখতে পারবো। তাই আমরা চেষ্টা করতে হবে আমরা কিভাবে আমেরিকান ডলার আয় করব। এখন মূল বিষয়টা হচ্ছে, আমেরিকান ডলার সবাই কিন্তু আয় করতে পারে না। যারা এখানে এই প্রতিযোগিতার বাজারে যারা ভালো কন্টেন্ট তৈরি করতেছে, গুণগত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতেছে, তারাই আমেরিকান ডলার আয় করতেছে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতেছে। আর বেশিরভাগ লোক কিন্তু ঝরে যাচ্ছে। এখন ঝরে যাচ্ছে কেন? কারণ হচ্ছে কি, তারা দেখা গেছে ধৈর্যহারা হচ্ছে। তাদের ভিতরে যে প্রতিভা আছে সেটা তারা ঠিকমতো তুলে ধরতে পারতেছে না, এবং কি কন্টেন্টের মান খুব খারাপ হচ্ছে। আপনি যদি এখানে টিকে থাকতে হয়, আমেরিকান ডলার আপনার পকেট পর্যন্ত আনতে হয়, জাতীয় পর্যায়ে অবদান রাখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ভালো কন্টেন্টের বিকল্প কিছু নাই। ভালো কন্টেন্ট তৈরি করে মানুষের মন জয় করতে হবে। অডিয়েন্স আপনার কন্টেন্ট যখন পছন্দ করবে, তখনই দেখা গেছে কি আপনাকে তারা মূল্যায়ন করবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সবাই আপনার কন্টেন্টগুলো তখন মূল্যায়ন করবে এবং কি ধীরে ধীরে মানুষের কাছে ছড়িয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার বলেন, আপনার বলেন, কন্টেন্ট যতক্ষণ ভালো না হবে, আমাদের কথাগুলো যতক্ষণ মানুষের মন জয় না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আমার এখানের কাউ কারো পক্ষে সম্ভব না এখান থেকে সফল হওয়া। তাই অবশ্যই আমরা চেষ্টা করতে হবে গুণগত মানসম্পন্ন কন্টেন্ট উপহার দেওয়ার জন্য, এবং কি এখানে যে রুলস আছে সেগুলো মেনে চলতে হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি রুলসের বাইরে চলেন, আপনার নানান রকম জটিলতা দেখা দিতে পারে, অনেক সমস্যা হইতে পারে, আপনার এখান থেকে হয়তো কাজ বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে ভালো কিছু উপহার দিয়ে মানুষের মন জয় করার জন্য। আর মানুষের সাথে অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।